নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা সন্ধ্যের থেকে শুরু করছি। এখন সন্ধ্যে 6টা বাজে। আর অভিজিৎ চা খাবে, সেই জন্য একটু চা দিচ্ছি। আর তার সঙ্গে একটু কেক ছিল আমার ফ্রিজে রাখা, ওই কেকটা একটু দেবো। ও কেক দিয়ে, ফুড কেক দিয়ে চা খেতে খুব ভালোবাসে। এটা অবশ্য ফুড কেক নয়। আমার জন্য চা বানালাম না, কারণ আমি এখন চা খাওয়ার ইচ্ছে নেই। আসলে যা গরম পড়েছে না, চাটা খেতেও ইচ্ছে করছে না। চাটা তৈরি করে ডিনারটা তৈরি করে নেব। আর অভিজিৎ এখন চা খেয়ে একটা দোকানে যাবে, মানে কুলার কিনতে। কারণ আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের জন্য একটা কুলার কিনবে, খুব গরম লাগছে। আর ওখানে একটা কুলার ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা আর চলে না। সেই জন্য অভিজিৎ বললো আজ মাদের জন্য একটা কুলার কিনে দিই, যা গরম পড়েছে, থাকা যাচ্ছে না পাখার হাতে। আর এসিতে মা থাকতে পারে না। মায়ের আসলে বাতের একটু প্রবলেম আছে, সেই জন্য বলে পাগুলো শিরশির করে। সেই জন্য এসিতে বেশিক্ষণ থাকতেও পারে না। সেই জন্য অভিজিৎ বললো কুলারই কেনা ভালো। অভিজিৎকে চাটা দিয়ে দিলাম। অভিজিৎ চা খেয়ে দোকানে যাবে। আর এদিকে আমি আলু কেটে রেখেছিলাম, আলুর দম আর পরোটা করব। আর আজকে আলুর দমটা আমি কাশ্মীরি আলুর দম করব, সেই জন্য দইটাকে প্রথমে ফেটিয়ে নিলাম। তার সঙ্গে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, আর একটু মৌরি আর আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়ে একটা মশলা তৈরি করে নিই। তাড়াতাড়ি হয়ে যায় কাশ্মীরি আলুর দমটা, সেই জন্য আমি কাশ্মীরি আলুর দমটাই করছি। কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করলাম, একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি। আলুটা একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিই, তার সঙ্গে নুন হলুদ মাখিয়ে একটু আলুটাকে ভেজে নেব। সর্ষের তেলেই ভাজবো। যা গরম পড়েছে, ডিনারের পরোটা, লুচি পরোটা খেতে খুব ভয় লাগে। কিন্তু আজকে মঙ্গলবার তো, সেই জন্য নিরামিষ খাবার করছি। সেই জন্য রুটিটা করা যাবে না, পোড়া জিনিসটা। সেই জন্য পরোটাটাই ভেজে নেব। আমি আমার ছেলেকে যখনই ফোন করি আর ছেলের মুখে যখন শুনি যে ব্যাঙ্গালোরে মা প্রত্যেকদিন বিকেল বেলায় বৃষ্টি হচ্ছে, আমি বললাম বাপরে, আমাদের এখানে তো একদম থাকাই যাচ্ছে না রে, এত গরম, পারছি না আমরা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছি, কারণ তেলের মধ্যে কি দিলাম জানেন? সর্ষের তেল, ওই যে আলু ভাজা তেলটা নিয়ে নিয়েছিলাম কিছুটা। তার সঙ্গে সাজিরে, একটা বড় এলাচ আর তেজপাতা। তারপর ওই যে পেস্ট করেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। তারপর একটু মশলাটা কষা হয়ে গেলে দই দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তারপরে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দেবো। তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন ভাজা আলুগুলো দিয়ে একটু 5 মিনিটের মতো ফুটে উঠলেই আমার হয়ে যাবে। এই দেখুন ভাজা ঝোলটা ফুটে গেছে, আলুগুলো দিয়ে দিই। এটা কম আঁচেই ফুটিয়েছি। এই দেখুন আলুর দম রেডি। আর এদিকে আমি পরোটাগুলো বেলে রেখেছি, তা ঝটাপট সেঁকে নিই, তারপর রেডি হয়ে তারপর যেতে হবে। আসলে আমার শ্বশুর শাশুড়ি জানে না যে আজকে কুলারটা কিনবো। এই দেখুন আমি রেডি হয়ে গেছি। আর অভিজিৎ নিচে গেছে, গাড়িটা বার করছে। চলুন যাই, বাড়িটা লক করি আগে। আমরা যেখানে কুলারটা কিনবো সেটা অভিজিতেরই চেনা দোকান, অভিজিতের ছাত্রের দোকান। আর এটা সামনে আমাদের ফ্ল্যাটের পাশেই একটা দোকান আছে ছাত্রটা, ওখানেই দেখেছে। চলুন যাই, গাড়িতে উঠে পড়ি। গাড়ির সামনের কাঁচটা পুরো নোংরা হয়ে আছে, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছে অভিজিৎ। কারণ রাত্রেবেলায় না, কাঁচের মধ্যে যদি নোংরা থাকে, লাইট পড়লে প্রবলেম হয়, দেখা যায় না ভালো করে। চলুন, সামনেই আছে দোকানটা, কোনো অসুবিধা হবে না।
আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়েই দোকানটা সামনেই। আর সবচেয়ে ভালো হচ্ছে অভিজিতের ছাত্রের দোকান। আর রেড কালারের যে টি শার্ট পরে আছে এটাই হচ্ছে অভিজিতের ছাত্র, পুরনো স্টুডেন্ট, খুব ভালো। ওর কাছ থেকেই নিচ্ছে কুলারটা। ও বললো স্যার কোনো প্রবলেম নেই, আপনি নিন, এই জন্য নিলাম। চলুন, এবার গাড়িতে বলছে উঠানোর ব্যবস্থা করছে। এই দেখুন কি সমস্যা, কুলারটা তো ঢোকানো গেল, কুলারের বক্সটা ঢোকানো যাচ্ছে না। দেখি এবারে টিচার এবং স্টুডেন্টের কিভাবে মিলিত বুদ্ধিতে বক্সটা ঢোকায়, আমিও দেখি। যাক, বুদ্ধিটা কাজে লাগলো, এইভাবেই ঢোকানো হচ্ছে। বক্সটা খুলে নিল পুরো। তো যাই হোক, ঢোকানো তো গেল, হয়ে গেছে। এবারে আমরা যাই। এই দেখুন হাইওয়ের কাছে পৌঁছে গেলাম। আর এই ডান দিকে যে যত গাড়িগুলো যাচ্ছে না, সেগুলো সব কলকাতার দিকে যাবে। আর এই বাঁ সাইডে যত গাড়িগুলো যাবে সেগুলো বেনারস, দিল্লি, উত্তরপ্রদেশ ওই দিকে যাবে। আমরা যাব স্ট্রেট রাস্তাটা, সোজা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাই যাব। সোজা রাস্তা দিয়ে আরেকটা জায়গাও যাওয়া যায়, যেখানে আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, চুরুলিয়া, সেখানেও যাওয়া যায়। হাইওয়েটা ক্রস করলেই কাজী নজরুল ইউনিভার্সিটিটা, এই দেখুন। এই চলে এলাম বারাবণী স্টেশন। আর এখানেই আমাদের বারাবণী স্টেশন থেকে আমাদের বাড়ি, বেশি দূরে রাস্তা নয়। আর এটা হচ্ছে বারাবণী রেল গেট। চলে এসছি, এই দেখুন। চলুন নামি। মা, ও মা, ও মা, অভিজিৎ কুলারটাকে দেখুন, একদম মাটিতে নামাচ্ছেই না, ধরে রেখেছে। একটা জিনিস এনেছে, খুলুন না। একটা জিনিস কিনেছি। হ্যাঁ, গরম তো আছে, এইটা তো কোনো দরকারই ছিল না। আর দেখো কুলার, কুলার। এবারে অভিজিৎ দেখছে মাদের খাটের হাইটটা একটু উঁচু আছে, কুলারটা ঠিক মতন হাওয়া পাবে কিনা। আগের যে কুলারটা ছিল না, সেটা চেয়ারের মধ্যেই রাখা থাকতো, এই জন্য কোনো অসুবিধা হতো না। কিন্তু এটা তো দেখি কি হয়। জলটা কোথায় পড়বে? এই দেখুন অভিজিৎ পুরো জল পুড়ে দিল কুলারের মধ্যে। এবারে বলছে চালাবো। মাকে বলছে তুমি শুয়ে যাও বিছানায়, এবারে কেমন হাওয়া পাচ্ছ, ঠিকঠাক পাচ্ছ কিনা সেটা টেস্ট করবো তোমাকে নিয়ে। দেখুন সামনে কে শুয়ে, বাবা না আপনি? তাহলে বাবা পাবে না। বাবাকে আগে দরকার। হ্যাঁ, ভালো।
অভিজিৎ তখন কুলার চালিয়ে মাকে আর বাবাকে টেস্ট করাচ্ছে যে কোন দিকে হাওয়াটা পাওয়া যাচ্ছে ঠিকঠাক ঠিকঠাক কোন দিকে শুলে হাওয়াটা পাওয়া যাবে দেখছে। চলুন আমি তাকে মা দুর্গা মন্দিরে প্রণাম করে আসি। আর মা দুর্গার মন্দিরে এসেই প্রণাম করা হয়, আমার আজকে হয়নি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে।